আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যে জায়গা দেখলে আপনাদের আপনাদের চোখ ভরে যাবে। আল্লাহ পাকের এক অপরূপ নিদর্শন দেখলেই মন ভরে যাবে। আপনারা কে কে দেখেছেন জানি না, এটা হচ্ছে তরমুজ ক্ষেত। প্রচণ্ড গরমে যে ফলটা খেলে আমাদের মন এবং প্রাণ জুড়িয়ে যায়, এটা হচ্ছে সেই ফল। কে কে দেখেছেন তরমুজ ক্ষেত কমেন্টসে জানাবেন। এই জায়গাটি হচ্ছে বাগেরহাট জেলায় পশুই নদীর তীরে বাজুয়া নামক বাজার। তার চেয়ে সহজ করে বললে বাংলাদেশ নেভি এবং কোস্ট গার্ডের যেই পোর্টটি আছে তার ঠিক অপোজিট পাশে নদীর এপারে বাজুয়া নামক বাজার থেকে 1 কিলোমিটার রাস্তা। এদিকে আসলেই রাস্তার দুপাশে শুধু তরমুজ আর তরমুজ। দেখুন দর্শক, কত বড় বড় তরমুজ ধরে আছে আল্লাহ রহমতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তরমুজগুলোই দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে গাড়ি হয়ে বা বিভিন্ন মাধ্যম হয়ে পৌঁছে যায় এবং সেই তরমুজগুলো আমরা খাই। এই যে দেখতে পাচ্ছেন তরমুজের চাষি, এই জমিটি হচ্ছে ওনার। উনি এবার প্রায় 4 বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। ওনার কাছ থেকে জানতে পারলাম যে ওনার সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় 1 লাখ টাকার মতো, এবং সেই তরমুজগুলো উনি বিক্রি করবেন। কেউ বলে যাচ্ছে 2,80,000, কেউ বলছে 3 লক্ষ টাকা। উনি আরও কিছু বেশি হলে হয়তো জায়গাটা ছেড়ে দেবেন। এই যে আরেকটি জমি, আলো স্বল্পতার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, এই যে নীল ড্রামগুলোতে সার রাখা আছে, একটি নির্দিষ্ট সময় পর পর সেই সারগুলো বা কীটনাশকগুলো গাছে ছিটানো হয়। প্রকৃতি কি অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আপনারা কে কে তরমুজ খেতে পছন্দ করেন জানাবেন। আমারও তরমুজ অনেক পছন্দ, এই জন্য সেই তরমুজ দেখার জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি। এই যে দর্শক দেখেন, কতগুলো তরমুজ একসাথে ধরে আছে। মাশাআল্লাহ, কত বড় বড় তরমুজগুলো। কৃষকের কাছ থেকে জানতে পারলাম এবছর বৃষ্টি কম হয়েছে বিধায় তরমুজের এবার বাম্পার ফলন হয়েছে। এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, বলে রাখা ভালো এই এলাকার পানি হচ্ছে নোনা পানি, মানে লবণাক্ত পানি। কাজেই গাছে মিষ্টি পানি ছিটানোর জন্য অনেক দূর থেকে এই পাইপগুলো হয়ে পানি নিয়ে আসে এবং বাগানে ছিটায়। এই বছর বৃষ্টির স্বল্পতার কারণে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ওই যে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরে একজন তরমুজ খেতে কীটনাশক ছিটাচ্ছে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, এখন আমাদের যাবার পালা। এরপর হয়তোবা অন্য কোথাও নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা নেওয়া এবং আপনাদের কাছে শেয়ার করার জন্য হাজির হয়ে যাব ইনশাল্লাহ। কত তরমুজ একসাথে। খুদা হাফেজ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।